ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে যারা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা মানে সিএসসি বা আইটি নিয়ে পড়াশোনা করছো ম্যাকআউটের মধ্যে। আর এখন তোমার ফোর্থ সেমিস্টার জাস্ট এক্সাম হবে জুন মাসে, প্রবাবলি ডেট দিয়ে দিয়েছে। তো এই সময় তোমাদের কী কী সাবজেক্টস পড়তে হবে এই সেমিস্টারের জন্য, কোন কোন সাবজেক্ট ডিফিকাল্ট, কোন কোন সাবজেক্ট ইজি, কোন কোন সাবজেক্টে তোমার বেশি টাইম লাগবে প্রিপেয়ার করতে, সে সমস্ত ব্যাপারে আজকে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। তো ভিডিওটা অতি অবশ্যই লাস্ট অবধি দেখো, আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, ফার্স্ট অফ অল ডিসক্রিট ম্যাথামেটিক্স, এটা মানে ম্যাথামেটিক্যাল রিলেটেড একটা সাবজেক্ট। ফার্স্ট অফ অল এটাকে প্রিপেয়ার করার জন্য প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার কারণ সিলেবাস যথেষ্ট লং, ঠিক আছে, লেন্দি সিলেবাস, ছোট নয়। জেনারেলি যেটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো তার থেকে যথেষ্ট বেশি, এবং মানে ভ্যারাইটিস অফ কনসেপ্টস আছে। যে কোনো জায়গা থেকে যদি নিউমেরিক্যাল ফ্রেম হয় অনেক রকমভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে। এবার ব্যাপার কী হয়, যখন সিলেবাস বড় হয় না, সেখানে অনেক বড় একটা রিস্ক কী থাকে যে ম্যাকআউট কোনোবার মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা পিওয়াইকিউ থেকে তুলে দিয়ে দেয় কোশ্চেন, আবার কোনোবার দেখা যায় যে ডিরেক্টলি সিলেবাস থেকে থ্রো করে। এবার যে সাবজেক্টের সিলেবাস যত বেশি না, সেখানে রিস্ক কিন্তু তত বেশি থাকে। তার কারণ দেখো, জেনারেলি কী হয়, পিওয়াইকিউ যদি ট্রেন্ড দেখো তোমরা, তাহলে পিওয়াইকিউ ওভারঅল সিলেবাসের 50% কি 60% থেকে মানে কোশ্চেন কিন্তু দেয়, বাকি 40% অ্যাভয়েড করা হয় বা অ্যাভয়েড করা হয়েছে এত বছর। কিন্তু লাস্ট 1-2 বছরে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো একটা সাবজেক্টের কোশ্চেন ফ্রেমিং আর কি আউট অফ পিওয়াইকিউ হচ্ছে, তার মানে কি, তার মানে ওই যে বাকি 40% যেখান থেকে হয়তো এত বছর কোশ্চেন আসেনি বা আসে না, সেসব জায়গা থেকেও কিন্তু অনেক কোশ্চেন দেওয়া হচ্ছে, ঠিক আছে। মানে প্রেডিক্ট করা যাবে না যে কোথা থেকে কোশ্চেন আসবে। সেফ অপশন হচ্ছে এটাই যে তুমি সব বোর্ডে যাও। হ্যাঁ, এবার পিওয়াইকিউ যেগুলো আছে, যেগুলো বেশি আর কি ইম্পর্টেন্ট, যেগুলো রিপিটেটিভ এসছে, সেগুলোকে জোর দিয়ে পড়ে যাও। দ্যাট শুড বি ইউর আইডিয়াল প্রিপারেশন স্ট্র্যাটেজি। এই ডিসক্রিট ম্যাথামেটিক্স যে সাবজেক্টটা আছে, এটাকে তোমরা মোটামুটি আমাদের লেকচার্স দেখে কভার করে নিতে পারো, তার বেশি কিছু লাগবে না। আর তাছাড়া আমাদের অ্যাপের ভেতরে যে কোর্স আছে, এবং সেই কোর্সে যে স্টাডি ম্যাটেরিয়ালস মানে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট টপিক্সগুলো, মানে ইচ অ্যান্ড এভরি টপিকের আন্ডারে নোটস দেওয়া আছে, এবং তার সাথে সাথে এবছরের জন্য যে সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার, সেগুলো কিন্তু ওখানে তোমরা পাবে। তার সাথে সাথে যদি লেকচার্সটা দেখো, তাহলে হবে কি, কমপ্লিট প্রিপারেশন হবে। মানে যে কোনো একটা যদি করে যাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে কিন্তু সেটা রিস্কি। তার কারণ দেখো, পরীক্ষায় তোমাকে অঙ্কটা নামাতে হবে খাতাতে, ঠিক আছে। তো ওই প্র্যাকটিসের যে অভ্যেস, সেটাও যেমন থাকা জরুরি, সেরকম কনসেপ্ট ক্লিয়ারটাও কিন্তু জরুরি তোমাদের জন্য। আচ্ছা, এরপর কি, এরপর নেক্সট সাবজেক্ট হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কনসেপচুয়াল একটা সাবজেক্ট বলা যেতে পারে, এবং আগে গিয়ে মানে ভবিষ্যতে তোমাদের অনেক কিন্তু কাজে দেবে, ঠিক আছে। এই সাবজেক্টটা যদি প্রপারলি না বুঝতে পেরেছো, তাহলে এরপর যখন থার্ড ইয়ারের সাবজেক্টগুলো পড়বে বা ফাইনাল ইয়ারে যাবে, তখন কিন্তু অনেক জায়গায় বুঝতে তোমাদের অসুবিধা হবে, বা অনেক জায়গায় প্লেসমেন্ট বা ফার্দার স্টাডিজেও কিন্তু দরকার লেগে থাকে কম্পিউটার আর্কিটেকচার, ঠিক আছে। তো এটা একটা কনসেপচুয়াল এবং ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা থিওরি। এটাকে জেনারেলি মানে আমি বলবো পিকিউলিয়ার একটা সাবজেক্ট, এবং ডিফিকাল্ট, যথেষ্ট মানে ডিফিকাল্ট সাবজেক্ট। মানে প্রপার পড়াশোনা ছাড়া বা কনসেপ্ট ক্লিয়ার ছাড়া এটা কিন্তু মানে সম্ভব নয় কভার করা, আগেই বলে দিচ্ছি। মানে এটা শুধুমাত্র তুমি যদি ভাবছো যে আমি পিআইকিউ পড়ে চলে যাবো পরীক্ষার 7 দিন আগে, তাহলে কিন্তু ভুল ভাবছো। এই সাবজেক্টটাতে সাপ্লি চলে আসবে, অনেক স্টুডেন্টের প্রতি বছর এটাতে কিন্তু ব্যাকলগ আসে, আগাম বলে রাখলাম। কম্পিউটার আর্কিটেকচার তবু কী হয়, অনেক ইউটিউব থেকে দেখে এদিক ওদিক করে মোটামুটি ক্লিয়ার করে না, কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটার কন্টেন্ট তুমি সেরকম কোথাও পাবে না। তো আমরা চেষ্টা করবো ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমেটা, কম্পিউটার আর্কিটেকচার, ডিসক্রিট ম্যাথ, এই তিনটেরই লেকচার মোটামুটি আনার। স্টার্টিংয়ে কম্পিউটার আর্কিটেকচার আর ফর্মাল ল্যাঙ্গুয়েজে অটোমেটা, এই দুটোই আসবে, আমাদের টার্গেট সেটাই থাকবে। আফটার দ্যাট ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগরিদম, এটারও আমরা চেষ্টা করবো লেকচার্স দেওয়ার। দেখো, ব্যাপার হচ্ছে যে আমরা এবার কোর্সে তো অলরেডি সব স্টাডি ম্যাটেরিয়ালস আপলোডেড, পিওয়াইকিউ সলিউশনস, চ্যাপ্টার ওয়াইজ নোটস, আমরা চেষ্টা করছি 1 by 1 সাবজেক্টের কিছু কিছু করে লেকচার্স দেবার, ঠিক আছে। তো যারা যারা আর কি মানে পড়া শুরু করবে এখন থেকে, তারা কিন্তু পরে গিয়ে মানে একদম শান্তিভাবে তুমি পড়তে পারবে। আদারওয়াইজ যদি এখন থেকে শুরু না করে বলো যে আমি মানে এপ্রিল পেরিয়ে মে মাসে শুরু করবো, জুন মাসে আমার পরীক্ষা, তখন কিন্তু তুমি কভার করতে পারবে না কিছু, ঠিক আছে। কোর্স কিনেও তখন আর কোনো লাভ হবে না। তো বেটার হচ্ছে এখন থেকে শুরু করো, যা অলরেডি দেওয়া আছে সেটা পড়ো, আর যা আমরা আপলোড করছি সেটাকে একটু একটু করে প্রিপারেশন করতে থাকো, ঠিক আছে। আচ্ছা, আফটার দ্যাট বায়োলজি আছে, নর্মাল একটা সাবজেক্ট, যদিও আউট অফ মানে তোমাদের কনটেক্সট বলা চলে, তোমাদের ব্রাঞ্চের পড়াশোনার মধ্যে পড়ে না রিলিভেন্ট, বাট তবুও পরীক্ষা তো দিতে হবে। বায়োলজি যথেষ্ট সিলেবাসটা বড়, তো প্রতিটা টপিকের একটা আইডিয়া থাকাটা দরকার। তো এটা আমি বলবো কোর্সের মধ্যে যা দেওয়া আছে দ্যাটস মোর দ্যান এনাফ, ঠিক আছে। জাস্ট রিডিং পড়বে, মুখস্থ করার দরকার নেই, রিডিং পড়বে, তাতে তোমার কভার হয়ে যাবে। পরেরটা আছে তোমার ইভিএসও সেম অ্যাজ বায়োলজি, এটারও সিলেবাসটা যথেষ্ট বড়। তো প্রতিটা টপিক ওয়াইজ যদি একটু রিডিং দাও, আর মোটামুটি আমাদের মানে অ্যাপের ভেতরে যে কোশ্চেন আনসার্সগুলো আছে এবছরের সাজেস্টিভ কোশ্চেন আনসার্স, সেটা যদি পড়ে যাও, তাহলে কিন্তু তোমার পরীক্ষা কভার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল ওভারঅল আমাদের যে সিএসসিআইটি 4th সেম তার সিলেবাস।
এটাই আমরা মানে কোর্স অলরেডি অ্যাভেলেবেল অ্যাপের মধ্যে সৌরভ চক্রবর্তী প্লে স্টোরে অ্যাপ আছে, ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল পড়াশোনা শুরু করো, ঠিক আছে? কারণ এবার আমাদের টার্গেট আছে আমরা অনেক ভালোভাবে কভার করবো প্রতিটা সাবজেক্ট, তো ডেফিনেটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনরোল করে নিজের প্রিপারেশন শুরু করো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাড়াতাড়ি যাও আর এনরোল করে নাও।